হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার নতুন এই চ্যানেলটিতে। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আন্তরিক আমন্ত্রণ এবং শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে মূলত আলোচনা করব বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাকের নিয়োগ পদ্ধতি এবং এখানে সব কিছু A to Z মূলত আজকে আলোচনা করব। এই ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ একটু উন্নয়ন সংস্থা হওয়ায় এটা অনেকেরই স্বপ্ন থাকে এখানে ওনাদের কেরিয়ার গড়ে তোলার। তো এখানে অনেকের সময় যে একটু প্রশ্ন চলে আসে যে আসলে অনেকেই যে অভিযোগটা যে আমি এত আবেদন করি, এত সিভি ড্রপ করি, বিভিন্ন সাইটের মাধ্যমে আবেদন করি, কিন্তু আমি কখনো পরীক্ষা কিংবা ইন্টারভিউর জন্য কল পাই না কেন? ভিউয়ার্স, এসব কিছু নিয়ে তো আলোচনা হবেই, সেই সাথে আরও আলোচনা করব যেটার আসলে সুযোগ সুবিধা কী এবং চূড়ান্ত নিয়োগ পাওয়ার উপায় কী। আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, ব্র্যাক এমন একটি সংস্থা, শুধুমাত্র ওদের মাইক্রো ফিন্যান্স কর্মসূচির মাধ্যমে ওনারা মূলত সীমাবদ্ধ নয়। ওনাদের মাইক্রো ফিন্যান্স যতটা না ওনাদের পরিধি, তার থেকে বেশি ওনাদের পরিধি হচ্ছে বিভিন্ন প্রজেক্টের। তো এখানে আপনাদের মূলত যে বিষয়টি খেয়াল রাখতে হবে, ওনারা দুই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। একটা মাইক্রো ফিন্যান্স, বিশেষ করে মাইক্রো ফিন্যান্স দাবি এবং মাইক্রো ফিন্যান্স প্রগতিকদের। তো এর বাইরে আদার্স যে সার্কুলারগুলো হয় বিভিন্ন প্রজেক্টে অনেকগুলো কিন্তু প্রজেক্ট রয়েছে। তো যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের জন্য মূলত সহজ যে ক্ষেত্রটি রয়েছে বা সহজে ডাক পাওয়ার যে ক্ষেত্রটি, সেটি হচ্ছে মাইক্রো ফিন্যান্সের। কারণ মাইক্রো ফিন্যান্স ছাড়া বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোতে মূলত কিছু ক্রাইটেরিয়া আপনাদের ফিল আপ করতে হয়, যেটা অনেকেরই ওই ক্রাইটেরিয়াগুলো থাকে না। হয়তো বা আপনারা দেখতেছেন যে এখানে আপনাদের ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স এগুলোর কথা বলা হয়েছে, বা ধরেন এক্সপিরিয়েন্সও কথা কিছু বলা হয় নাই তেমনভাবে, কিন্তু তারপরেও ওনাদের কী এবং রেসপন্সিবিলিটি ওই জায়গাটা যদি আপনারা পড়ে দেখেন, তো এখানে দেখবেন যে আপনাদের অনেক কিছু ওনাদের চাহিদা রয়েছে যেগুলো সাধারণ প্রার্থীরা মূলত ডাক পায় না। এই কারণে এখানে বিশেষ করে যাদের বিভিন্ন ট্রেনিং বা কেরিয়ার বিষয়ক কর্মশালা বা বিভিন্ন ধরনের কোর্স কমপ্লিট করা হয়েছে, তারাই মূলত ওই ধরনের প্রজেক্টগুলোতে বা অন্যান্য প্রোগ্রামগুলোতে ডাক পেয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে সাধারণ প্রার্থীরাও তো অনেকে আবেদন করেও ডাক পাচ্ছেন না। হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন যে আসলে কী কারণে ডাক পাচ্ছেন না। তো ভিউয়ার্স, এর আগে মূলত যখন অনলাইন ছিল না, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আবেদন জমা দেওয়া লাগতো, সেক্ষেত্রে সেই সময় একটা কাজ হচ্ছিল কি, ওনারা বিশেষ করে লবিং গ্রুপিংয়ে বা যোগাযোগের মাধ্যমে নিজস্ব প্রার্থীদেরকে ওনারা বাছাই করে ভাইভা বা পরীক্ষার জন্য ডাকতো। কিন্তু এখন যেহেতু অনলাইন সিস্টেমে আবেদন গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে এখন ম্যানুয়ালি আপনাদেরকে ডাক দেওয়ার সুযোগ নেই। কিন্তু ওনারা আমার সাধারণ প্রার্থীরা ডাক না পাওয়ার যে কারণটি রয়েছে, তার মধ্যে রয়েছে যে আসলে ব্র্যাকের যে HR ডিভিশন রয়েছে, ওনারা কিন্তু মূলত যে কাজটি করে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ওনারা কিছু ক্রাইটেরিয়া বা নির্ধারিত মানদণ্ড নির্ধারণ করে দিয়ে ওনারা ইনপুট করে, তখন ওই অনুযায়ী প্রার্থীগুলো সামনে চলে আসে। হয়তো বা অনেক সময় HR-এর মাথায় আসলো যে এবারে আমরা যে প্রার্থীগুলোর বয়স শেষের দিক, ওনাদেরকে আমরা ডাকবো, বা এইবারে ওনাদের মাথায় চিন্তা আসলো যে BSS বা সামাজিক বিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা করেছে বা বিজ্ঞান অনুষদ নিয়ে পড়াশোনা করেছে বিষয়ে, ওনাদেরকে ওনারা ডাকবে। এক্ষেত্রে ওনারা হয়তো বা BA ব্যাচেলর অব আর্টস অর্থাৎ BA বা কলা অনুষদের ছাত্রটিকে ওনারা ডাকবে না। এইরকম ওনাদের থিঙ্কিং একটা মাথায় কাজ করে। এই কারণে মূলত অনেক সময় দেখা যায় যে ওনারা ডাক পান না। তারপরেও অনেক সময় আরেকটা অভিযোগ রয়েছে যে আসলে ওনাদের অনেকের রেজাল্ট হাই বা অনেক ভালো রেজাল্ট রয়েছে, বিভিন্ন ট্রেনিং কোর্সও রয়েছে, তারপরেও ডাক পাচ্ছে না। এখানেও একটা কারণ রয়েছে, আপনারা যারা CV বা আপডেট করেন বা ওনাদের কেরিয়ারের যে ইয়াটা দিয়ে থাকেন, সেখানে অনেকে আপনারা কপি পেস্ট করেন, মানে কেরিয়ার সামারিতে বা কেরিয়ার অবজেক্টিভে আপনাদের কী লেখা আছে আমরা নিজেরাই জানি না ওখানে কী লেখা আছে ইংরেজিতে, আরেকজনটা দেখে আমরা কপি করে দিলাম। আর একজন চাকরিদাতা কিন্তু মূলত প্রথমেই আপনার কেরিয়ার অবজেক্টিভ বা সিভির প্রথম অংশে মূলত আপনাদের ফোকাসিংটা বেশি করে, ওখান থেকেই দেখেই মূলত আপনাদের সম্পর্কে একটা ধারণা নিয়ে থাকে। কিন্তু এখন আপনারা দেখবেন যে আরেকজনের একটা CV ছিল, সেই CVতে সে ওনার যে ব্যাকগ্রাউন্ড, মনে করেন যারা ফার্মেসি নিয়ে লেখাপড়া করেছে বা ফার্মেসি বিষয়ক ব্যাকগ্রাউন্ড, ওই বিষয়ে ওনাদের লেখা আছে, কিন্তু আমরা বা আপনারা ওটা না পড়ে ওইটাই কপি করে আপনার CVতে আপডেট দিয়ে দেন। তো এটাতে হজবল বা একটা গোজামিল হয়ে গেল। এই কারণে মূলত ডাক পান না।
তো আরেকটি বিষয় যেটা হচ্ছে যে বারাক মূলত 2টি উপায়ে আবেদন গ্রহণ করে থাকে। একটা হচ্ছে বিডি জবসের মাধ্যমে, আরেকটা হচ্ছে বারাক ক্যারিয়ারের মাধ্যমে। তবে আপনারা যদি সহজে, আমি যেটা সাজেস্ট করব, আপনারা বারাকের career.net এর মাধ্যমে আবেদন করবেন এবং প্রতি মাসে অন্তত একবার করে আপনাদের বারাক ক্যারিয়ারের যে সিভি রয়েছে সেটা আপডেট করবেন, চেক ইন করবেন। কারণ ওনারা কিন্তু বুঝতে পারে যে আপনারা দীর্ঘদিন ধরে ক্যারিয়ারের ওনাদের সাইটে লগ ইন করেন না, তার মানে আপনি অতটা অ্যাক্টিভ নন বা আপনার চাকরি অতটা প্রয়োজন নয় বা আপনি চাকরি খুঁজতেছেন না, জাস্ট একটা সিভি সাইট খোলার প্রয়োজন, আপনি খুলছেন এ পর্যন্ত। তো আপনারা প্রতি মাসে প্রথমত আপনার বারাক ক্যারিয়ার থেকে আবেদন করবেন, ওখানে সিভি ক্রিয়েট করে বারাক ক্যারিয়ার থেকে আবেদন করবেন এবং প্রতি মাসে মূলত আপনারা একবার করে হলেও সিভিতে ঢু মারবেন বা আপডেট করবেন, যে কোনো তথ্য আপডেট করবেন। আর এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আপনারা মূলত আবেদনের শেষের 2-3 দিন আগে মূলত সিভিতে গিয়ে আবেদন করবেন, তবেই আপনারা দেখবেন, আশা করা যায় আপনারা পরবর্তীতে ডাক পাবেন। এটা কিন্তু আমি মূলত বলতেছি মাইক্রো ফিন্যান্সের ক্ষেত্রে, দাবি বা প্রগতি বা ইউপিডিসি বা অন্যান্য যেগুলো ক্ষুদ্র ঋণ বিষয় যে ওনাদের এগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। তো আপনারা এইভাবে আবেদন করলে মাইক্রো ফিন্যান্সের মূলত আপনারা পারবেন। আজকে সুযোগ সুবিধা আপনারা অনেকেই জানে থাকেন, আমি এই বারাকের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবো। তবে এটুকু বলে রাখা ভালো যে বারাকের কর্ম পরিবেশ ভালো, অত্যন্ত উন্নত মানের, কর্মী বান্ধব প্রতিষ্ঠান এবং সুযোগ সুবিধা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক ভালো। তো এখন যেটা সর্বশেষ আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের চূড়ান্ত নিয়োগ পাওয়ার উপায় কী। অনেকে পরীক্ষায় অংশগ্রহণ করে, রিটেন পাস করে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে, অনেক ভালো পরীক্ষা ভাইভা দেওয়ার পরেও অনেকের ফাইনাল রেজাল্টে নাম আসে না। এটার কারণ কী বা এটা কেন এমন হয় বা কী করলে আপনারা নিয়োগ পাবেন? তো ভিউয়ার্স, এটা আপনাদের অনেকে অপছন্দনীয় হলেও বা কেউ মানতে না চাইলেও 2-1 জন হয়তো বা মানতে যাবে না, কারণ ভাগ্যক্রমে ওনাদের হয়তো বা হয়ে গেছে। এখানে কথা হচ্ছে যে বারাকে নিজস্ব লোকের সুপারিশ ছাড়া খুব কমই চাকরি হয় বর্তমান বাজারে। বারাকে আপনাদের যদি চাকরি করতে হয় ফাইনাল রেজাল্টে নিয়োগকে, চূড়ান্ত নিয়োগ পেতে আপনাদেরকে অবশ্যই বারাকে কর্মরত কোনো একজনের সুপারিশ থাকলে আপনারা মোটামুটি নিশ্চিত যে আপনাদের চাকরিটা হবে। কিন্তু এমনিতে আমি বলছি আপনারা সাধারণত চাকরি আপনি ভাইভাবে অংশগ্রহণ করবেন কিন্তু নিয়োগ পাবেন না। বারাকে আমি একটা পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, বারাকে যেভাবে নিয়োগ দিয়ে মূলত একটি বিশেষ ধর্মগোষ্ঠী শ্রেণীকে মূলত ওনারা আগে থেকে অগ্রাধিকার দিয়ে আসতো এবং নারীদেরকে বেশি অগ্রাধিকার দেয়, কারণ বারাক নারী ক্ষমতায় অনেক বিশ্বাসী। আর বিশেষ করে আপনাদের ভাইরা যদি অংশগ্রহণ সেখানে ওরা সরাসরি প্রশ্ন করে বারাকে কেউ আপনার পরিচিত কেউ আছে কি না। তো বারাকের যদি কারো একজন সুপারিশ পেয়ে নিয়ে থাকেন তাহলে আপনারা চাকরি আশা করতে পারেন। যদি সুপারিশ না থাকে আপনারা চাকরি পাওয়ার সম্ভাবনা 5%। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।